এটা তো জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে কি ভূমিকা থাকতে হবে। সেটি হলো বাংলাদেশের 90% অথবা এর বেশি মেহনতি শ্রমজীবী মানুষের জন্য কাজ করতে হবে। আমাদের কাজের কেন্দ্রবিন্দু হবে তারা, আমাদের মতো প্রিভিলেজ ক্লাসের মানুষরা না। তাদের শিক্ষা ব্যবস্থায়, চিকিৎসা ব্যবস্থায় সার্বজনীনতা এবং সাশ্রয়ী অথবা বিনামূল্যে সর্বোচ্চ মানের সেবা পেতে হবে, সর্বোচ্চ মানের সেবা পেতে হবে। আপনার বাবাও একাধিক সংসদ সদস্য ছিলেন, তার ভূমিকা আপনি অনুসরণ করবেন কিনা? অবশ্যই অবশ্যই, তিনি আদর্শিক রাজনীতির ধারক বাহক ছিলেন। আমরা আদর্শিক রাজনীতি করবার একটি পরিবার, সেজন্য আমরা জিয়া পরিবারের হাতকে শক্তিশালী করবার জন্য আছি এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আগামী 5 বছরে 54 বছরের কাঙ্ক্ষিত যে আমাদের চাওয়াগুলো, আমাদের যে স্বপ্নগুলো ছিল, আমাদের সাধারণ মানুষের জীবন মানের উন্নতি, তাদের জন্য আমাদের যে কাজ, রাজনীতি, সেবা, যেটাকে আমি ইবাদত বলি, সে কাজটি করবার জন্য এসেছি। শেষ একটা প্রশ্ন, মন্ত্রিসভায় আপনার নাম শোনা যাচ্ছে, ডাক পেয়েছেন কিনা, ফোন পেয়েছেন কিনা? আমি এখনো পাইনি, তবে ডাক পাই আর না পাই, আমি আমার নেতা, আমাদের প্রধানমন্ত্রী, আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য, তাকে সহযোগিতা করবার জন্য প্রস্তুত। আমি আমার যে কোনো ক্যাপাসিটিতে আমি আমি তার জন্য কাজ করব, আমার দেশের মানুষের জন্য কাজ করব। আশা করি যে দীর্ঘ সংগ্রামের পরে আমরা আজকে নির্বাচিত হয়ে এসেছি। জাতি একটা আশা করেছিল যে দেশের একটা পরিবর্তন, এবং আশা করি সেই পরিবর্তনের পথে আমরা এগিয়ে যাব। অবশ্যই হবে, বিরোধী দল তো একটা আছে, ভালো, অসুবিধা কি আছে? স্বতন্ত্রদের ক্ষেত্রে আপনাদের অবস্থান কি থাকবে? আপনাদের দলের যারা বিদ্রোহী ছিল, সময় আসুক তখন বলা যাবে। না, আমার কমেন্ট হলো আইনের শাসন বাস্তবায়ন করা এবং শেখ হাসিনা যে জায়গায় অর্থনীতিকে ফেলে রেখে গেছেন, ডক্টর ইউনূস সাহেব আজকে অর্থনীতি যে জায়গায় নিয়ে গেছেন, সেখান থেকে আরো উন্নত করা এবং দেশকে উন্নত এবং মানবিক বাংলাদেশ করা এবং আমাদের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে বিশ্ব বাজারে পরিচিত করা। আমরা আগামী দিনের বাংলাদেশে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমাদের প্রিয় নেতা জনতা, আমি বগুড়ার এমপি, বগুড়া জেলা বিএনপি সেক্রেটারি। আমার উদ্দেশ্য হচ্ছে, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান যে উদারতার সৃষ্টি করেছে, নো মিছিল, আনন্দ মিছিল, বয়কট, মসজিদে দোয়া, উনি বলেছেন চলেন যাব, আমরা একসঙ্গে কাজ করব। তিনি বিরোধী দলীয় নেতাদের বাসায় গিয়েছেন, দেশ স্বাধীনের ইতিহাসের পর এটাই কিন্তু বিরল। তিনি খোলা মাঠে, আজকেই প্রথম, জীবনে প্রথম, বাংলাদেশ স্বাধীনের পরে তিনি খোলা মাঠে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ দিবেন। এটা মাইল ফলক হয়ে থাক। শহীদ জিয়া আদর্শ বাস্তবায়ন করার জন্য, মা খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য শহীদ জিয়ার প্রতিছবি দেখছি আমরা জনাব তারেক রহমানের মধ্যে। অবশ্যই ভালো, দোয়া করবেন আপনারা, আমরা যেন দেশের জন্য কিছু করতে পারি ইনশাল্লাহ, আর দেশে যেন সুশাসন প্রতিষ্ঠিত হয়, দেশের মানুষ যেন শান্তিতে থাকে, ভালো থাকে, সুখে থাকে, এই প্রত্যাশা। চ্যালেঞ্জ হবে। বাংলাদেশের উপর দিয়ে যে নির্যাতন গেছে, আমি ব্যক্তিগতভাবে বলছি না, আমার পুরো দেশের উপর দিয়ে যে নির্যাতন গেছে, এটা থেকে রিকভার করতেও সময় লাগে। আশা করি নতুন সরকার যেটা গঠন করা হচ্ছে এখন, তারা কেপেবল, তারা আশা করি দায়িত্বশীল, তাদের মাধ্যমে হবে। জি, লাইভলি একটা সংসদ হবে। আগে আমরা যে সংসদ দেখেছিলাম, ওখানে কোনো ডিবেট ছিল না, কারণ বিরোধী দল বলে কিছু ছিল না। আশা করছি একটা শক্ত বিরোধী দল থাকবে এবার, তাদের মাধ্যমে একটা লাইভলি ডিবেট হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, যেহেতু জনগণের ভোটে নির্বাচিত একটা পার্লামেন্ট, অনেক ত্যাগ এবং রক্তের পরে, আমরা বিশ্বাস করি জনগণের সংসদ, আমরা এই জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য এই সংসদে এসেছি। আমরা সর্বোচ্চ দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ মানুষের যে মানবিক সমাজ বা রাষ্ট্র কায়েম করার যে পরিকল্পনা আমরা নিয়ে আসছি।
না, এটা সত্যি অনুভূতি একটু ভিন্ন অনুভূতি এবার, কারণ এবার যে গণজোয়ার ধানের শীষের পক্ষে বিএনপির পক্ষে জনগণ দিয়ে রায় দিয়েছে, এই রায়টা ছিল প্রত্যাশিত। কারণ দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা লড়াই সংগ্রাম করেছিলাম একটি গণতান্ত্রিক সরকারের জন্য, একটি জনগণের সরকারের জন্য, একটি সত্যিকার অর্থে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হতে যাচ্ছে। সেই জনগণের প্রত্যাশা ইনশাল্লাহ পূরণ হবে এবং তরুণরা এই দেশ একটি নির্মাণ করবে, একটি সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। একটি জনগণের কাছে একটা জবাবদিহিতা দায়বদ্ধতামূলক সরকার প্রতিষ্ঠা হবে। এবার মানুষের যে প্রত্যাশা সেটাই পূরণ করব। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান মহোদয় তিনি মানুষের কাছে যে 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামতের রূপরেখা দিয়েছেন এবং উই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের মধ্যে সবকিছু নিহিত রয়েছে। এই সুন্দর একটি প্ল্যান করে এই রাষ্ট্রকে আমরা একটি সুন্দর রাষ্ট্র নির্মাণ করার জন্য এক সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র হবে বাংলাদেশ। এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা জুলাইকে ধারণ করব। আমরা 17 বছর ফেসিবাদী বিরোধী আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও ধারণ করব, যারা গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে, নির্যাতন হয়েছে তাদেরকেও ধারণ করব। আমরা সকলকে ধারণ করে একটা নতুন বাংলাদেশ গড়ব। বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, সকলকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি যে আমরা সেটা পারবো, আমরা তরুণরা সেটা পারবো। পাশাপাশি জনগণ যে আশা প্রত্যাশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে সেই প্রত্যাশা পূরণ হবে 100%।